আসসালামু আলাইকুম, আমি আরফিন নাইম, মাস্টার্স উইকেন্ড প্রোগ্রাম অফ ASDS এর ১৬তম ব্যাচের একজন। আজকে ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স উইথ পাইথনের যে সেকেন্ড লেকচারটা হয়েছিল, সেই সেকেন্ড লেকচারের কোডটাকে আমরা রান করার চেষ্টা করব এবং একটু বোঝার চেষ্টা করব কোডগুলো। তো কোডটাকে রান করার জন্য আমাদেরকে বলা হয়েছিল অ্যানাকোন্ডা ইউজ করতে। অ্যানাকোন্ডা কেন ইউজ করব? অ্যানাকোন্ডা ইউজ করার মেইন কারণ হচ্ছে এটার মধ্যে জুপিটার নোটবুকটা ইনবিল্ট আকারে থাকে, তারপর 100+ প্রি ইনস্টল লাইব্রেরি থাকে, আর অলরেডি পাইথনটা থাকে। কিন্তু আমি যদি এই অ্যানাকোন্ডা ছাড়া অন্যান্য পাইচার্ম বা অন্যান্য আইডি ইউজ করি, তখন আমাকে আলাদাভাবে প্লাগ ইন লাগবে, ম্যানুয়ালি ইনস্টল করা লাগবে এবং ম্যানুয়ালি ডাউনলোড করা লাগবে পাইথন। তো যার কারণে আমরা অ্যানাকোন্ডাটা ইউজ করব। তো অ্যানাকোন্ডা যখন আমরা ওপেন করব, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আমার সবগুলার কোনো কাজ নাই, আমি শুধুমাত্র জুপিটার নোটবুক নিয়ে কাজ করব। এখন জুপিটার নোটবুকটা যখন আমরা লঞ্চ করব, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এটাকে আমি ক্রস দিয়ে দিলাম। এই ইন্টারফেসটার মধ্যে আমি দেখতে পারবো আমার কোন কোন ফাইল আছে এবং আমি প্রিভিয়াসলি কোন কোন ফাইলের উপর কাজ করেছি। তো এখানের মধ্যে যদি আমরা কোনো নতুন ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তখন সিম্পলি এখানে নিউয়ে যাব। ধরলাম আমি সবার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আজকের এই প্র্যাকটিসগুলো করব। নিউয়ে যাব, নিউ ফোল্ডারে গেলাম, আমি নাম দিলাম ASDS, এন্টার দিলাম এবং ASDSটার মধ্যেই আমি আজকে যে আমাদেরকে দুইটা ফাইল দেওয়া হয়েছে, একটা ফাইল ছিল CSV ফাইল আর আরেকটা হচ্ছে পাইথন ফাইল। তো আমাকে পাইথন ফাইলটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? তো আপলোড করার ক্ষেত্রে প্রথমে আমি এই দুইটা ফাইলকে ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আমার যে কোনো একটা ফোল্ডারে রাখবো। আমার ক্ষেত্রে আমি এটাকে ফোল্ডারে গিয়ে পাইথন এইখানে রেখেছি, ডাটা সেটটা এখানে এবং ফোল্ডার মানে পাইথন ফাইলটা এখানে। তো হোমে যাব, এখন ASDS এর মধ্যে আছি আমি। আমার কাজ কি, আমি এখন যে ফাইলটা আমাদেরকে ক্লাসে দেওয়া হয়েছিল সেই ফাইলটাকে আপলোড করব। আপলোড করার জন্য সিম্পলি এখানে আপলোডে যাব, আমার লোকেশনে যাব ফাইল পাতে, তখন আমি এই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিব। দেখেন এখানে চলে আসছে, ও ক্লিক করলেই দেখেন ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। তো প্রথম সেল, এই যে প্রতিটা যে একটা ব্লক দেখতে পাচ্ছি, এই প্রতিটা ব্লককে এক একটা সেল বলে। প্রথম সেলের মধ্যে করেছে কি, ইম্পোর্ট লাইব্রেরি, যেই সকল লাইব্রেরিগুলো আমার দরকার সেই লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করা হয়েছে। এখন আমি বলেছিলাম যে অ্যানাকোন্ডা কেন ইউজ করব। আমি যদি অ্যানাকোন্ডা ছাড়া অন্য পাইচার্মে ইউজ করতাম, এই লাইব্রেরিগুলোকে প্রথমে আমাকে ইনস্টল করতে হতো, তারপরে ইম্পোর্ট করতে হতো। যেহেতু আমি অ্যানাকোন্ডা ইউজ করতেছি, এই লাইব্রেরিগুলো অলরেডি ইনস্টলড আছে, আমি এখন জাস্ট কল করে করে এগুলোকে ইউজ করতে পারবো। এটা হচ্ছে অ্যানাকোন্ডার বেনিফিট। আর আরেকটা জিনিস দেখেন, এখানের মধ্যে হ্যাশ আছে, এই হ্যাশটা হচ্ছে কমেন্টের জন্য। এই কমেন্টটা আমার আউটপুটে আসবে না, এই কমেন্টটা শুধুমাত্র আমার বোঝার ক্ষেত্রে বা আমি কোডটার মধ্যে কি করতে চাচ্ছি সেটা বোঝার জন্য আমরা এখানে কমেন্ট ইউজ করবো। যেমন এই কমেন্টে লেখা হয়েছে কি, ইম্পোর্ট পাইথন লাইব্রেরিজ, মানে আমি আমার পাইথন লাইব্রেরিজগুলোকে আমি ইম্পোর্ট করলাম। কি কি, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি যেই ডেটাসেটটা নিয়ে কাজ করব, সেই ডেটাসেটটাকে আমাকে পাইথনের মধ্যে লোড করতে হবে, মানে আমার এখানের মধ্যে বুঝাইতে হবে যে আমি এই ডেটাসেটটা নিয়ে কাজ করব। ওটার জন্য এখানে কমেন্ট দেওয়া হয়েছে ইম্পোর্ট ডেটাসেট ডেটা সমান সমান একটা ফাংশন আছে pd.readcsv। এখন পিডি মানে কি, পান্ডা। দেখেন আমরা পান্ডাকে পিডি দিয়ে মানে ডিনোট করেছিলাম, এই জন্য এখানে পিডি আসছে, রিড সিএসবি। এখন এইখানের মধ্যে আসবে আমার ফাইল পাথ। এখন আমার ক্ষেত্রে আমি ফাইলটা রেখেছি এই জায়গায়, তো আমাকে ফাইল পাথটা চিনাইতে হবে। ফাইল পাথটা চেনানোর জন্য জাস্ট এখানে ক্লিক করব, Ctrl+C দিব, ফাইল পাথ কপি, তারপরে গিয়ে এখানে Ctrl+V দিব, এখানে এগুলোকে একটু চেঞ্জ করে দিব। এখন দেখেন আমি যদি রান করি, এটা রান হবে না কেন জানেন? রান করিয়ে দেখাই, এরর খাইছি কেন বলতে পারবেন? কারণ হচ্ছে এখানে স্যালারি ডাটা ডট সিএসবি আছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি একটু রিনেম করে ফেলছিলাম বা আমার ডাবল কপি হওয়ার কারণে এটা এরকম আসছে। তা আমি যদি সিম্পলি এইটার নামটাকে কপি করি অথবা সেম নাম দিই, তখন এটা রান হবে। ধরলাম আমার নামটা যেহেতু চেঞ্জ, আমি আমার কোডের মধ্যে নামটা একটু চেঞ্জ আনি, কোডের মধ্যে এখানের মধ্যে Ctrl+V দিয়ে আমার ফাইলের নেমটা দিলাম,
এস 2বার আসছে, এস একবার কাট করলাম, দেখেন এখন রান হবে। ও রান হয় নাই কেন বলেন তো? এই যে এখানে স্ল্যাশগুলা আমার ভুল হয়েছে, এটাকে আমি দিলাম, এটাকে কাটলাম, এখন দেখেন রান হবে। স্যালারি ডাটা সিএসভি সব তো ঠিকই আছে, নিডেড ফাইলস স্যালারি ডাটা সিএসভি। ও আচ্ছা, রান হয় নাই কেন বলেন তো? আমি কি প্রথম কোডটাকে রান করছিলাম? না, আমি যদি ইম্পোর্টই না করি, এই কাজগুলো যেহেতু করব, এটা কি কিসের কাজ করতেছি? পান্ডার কাজের জন্য আমাকে পান্ডাটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আমি যেহেতু প্রথম কোড সেলটাকে রান করি নাই, তাই এটা রান হচ্ছে না। রান যখন হবে তখন দেখবেন এখানে একটা স্টার চিহ্ন আছে। আবার প্রথমটা রান কমপ্লিট, সেকেন্ডটাতে এখন যখন রান দিব, এখন আমার কাজ করতেছে। কারণ কি? কারণ প্রথমে তো আমি ইম্পোর্ট করিনি, ইম্পোর্ট ছাড়া এগুলো কাজ হবে না, যেটা আমাদেরকে ক্লাসে বলা হয়েছিল। তো আমি এখন প্রিন্ট ডাটার মাধ্যমে এই ডাটাটাকে দেখতেছি। যদি আমি দেখেন এখানে প্রিন্ট ডাটাটাকে সরাই দিই, কন্ট্রোল এক্স দিয়ে সরাই দিলাম এবং রান করলাম, এখন কিন্তু আমার ডাটাটা দেখাবে না। এই ডাটাটাকে যদি আমি দেখতে চাই, তখন মনে করেন আবার নতুন করে একটা সেল দিলাম, এখানে প্রিন্ট ডাটাটাকে এখানে পেস্ট করলাম, শিফট এন্টারের মাধ্যমেও কিন্তু আমরা রান করতে পারি। দেখেন এখন প্রিন্টের ডাটার কারণে এখানে ডাটাটা শো করতেছে। এখন আমাকে প্রথমে দেখতে হবে এই ডাটাগুলো কি নিয়ে আছে। প্রথমে আছে এজ আছে, জেন্ডার আছে, এডুকেশন লেভেল আছে, জব টাইটেল আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে এবং স্যালারি আছে। তারপরে আসি, বলেছে কি কমেন্টে কি আছে, ডিসপ্লে বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেটা ফ্রেম। তাহলে ডেটা ফ্রেমের মধ্যে আমি যে ডেটাটাকে লোড করেছি ডিএফ আকারে, ওই ডেটা ফ্রেমটাকে আমি ইনফরমেশন দেখব। তো ইনফরমেশন দেখার ক্ষেত্রে প্রথমে একটা কোড দেওয়া হয়েছে, এটাকে প্রিন্ট প্যারেন্থিসিস ওপেন স্ট্রিংয়ের মধ্যে ডেটা ফ্রেম ইনফরমেশন। এটা জাস্ট স্ট্রিংয়ের মধ্যে যেই লেখাটাই থাকবে, মানে কোলনের মধ্যে যে ইনভাইটেড কমার মধ্যে যে লেখাটাই থাকবে, সেই লেখাটা প্রিন্ট হবে এখানে। আমি যদি শুধু ডেটা ফ্রেমটাকে কেটে দিই, শুধুমাত্র ইনফরমেশন রাখি এবং রান করি, দেখেন এখানে শুধুমাত্র ইনফরমেশন। এখানে যদি আবার ডেটা ফ্রেম এনে দিই, DATAFRAM, আমার কিবোর্ডের এমটা সমস্যা, এম ডেটা ফ্রেম, দেখেন এখানে ডেটা ফ্রেম আসছে, ঠিক আছে। এরপরে আসি প্রিন্ট ডেটা ইনফো। এই প্রিন্ট করতেছি কি ডেটা ইনফোটাকে। ডেটা ইনফোর মধ্যে আমার কলামগুলোর নাম আসবে, নট নাল কাউন্ট আসবে এবং ডেটা টাইপ আসবে। আমরা চাইলে এই ডেটা টাইপটাকে কিন্তু আলাদাভাবেও দিতে পারি। ডেটা ফ্রেম কী কী আছে? এজ আছে, জেন্ডার আছে, এডুকেশন লেভেল আছে, জব টাইটেল আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, স্যালারি আছে। এই জিনিসটা আমরা উপরেই দেখছি, কিন্তু এখানে একটু গোছানো আকারে আসছে। এবং দেখেন এখানে 6704টা রো এবং 6টা কলাম আছে, এবং কোন 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 কলামের ডেটা টাইপ কি এখানে শো করতেছে। আচ্ছা, এরপরে আসি, এরপরের কোডে কি? এরপরের কোডে হচ্ছে ডেটা হেড। এই ডেটা হেডের মাধ্যমে আমার যেহেতু 6804টা রো, মনে হয় 6704টা রো আছে, এই 6704টা রো অ্যাট এ টাইম আমার দেখা সম্ভব না। তো এটাকে বোঝার জন্য ডেটাটার প্রথম ডেটাগুলো বোঝার জন্য, ডেটা সেটটার প্রথম ডেটাগুলো বোঝার জন্য এবং লাস্টের ডেটাগুলো বোঝার জন্য আমরা ডেটা ডট হেড এবং ডেটা ডট টেল ইউজ করব। হেড মানে হচ্ছে আমার প্রথম 5টা ডাটা দেখাবে ডিফল্ট ব্র্যাকেটের মধ্যে, এই প্যারেন্থিসিসের মধ্যে যদি কোনো কিছু না থাকে, তখন আমার এটা শুধুমাত্র 5টা ডেটা দেখাবে। যেমন 0 থেকে 4 মানে 5টা ডেটা আছে। আমি যদি এই হেডের মধ্যে 10 দেই এবং রান করি, দেখেন এখন 10টা ডেটা দেখাবে। আমি যদি 100 দিই, 100টা ডেটা দেখাবে। 100টা ডেটা এই যে এখানে ডট ডট আকারে দেখাচ্ছে, মানে মাঝখানে আরও ডেটা আছে, টোটাল 100টা ডেটা দেখাচ্ছে। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমার ডেটা হেড গিয়েছে ডেটা টেল। ডেটা টেল কি? লাস্টেরগুলো দেখাবে। এগুলো তো প্রথম 0 থেকে 99, মানে প্রথম 100টা দেখাইছে। এখন ডেটা টেল যদি দেই, তখন আমার লাস্টের 5টা দেখাবে, ঠিক আছে। ডেটা হেড ডেটা টেল, দেখেন যদি প্যারেন্থিসিসের মধ্যে কোনো কিছু না থাকে, ডিফল্টভাবে 5টা দেখাবে। আর যদি এখানের মধ্যে আমরা 10 20 দেই, 22 দিলাম, তাহলে আমার 22টা ডেটা দেখাচ্ছে, কোনখানে? লাস্টের, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোডে কি বলছে? ডিসপ্লে সামারি স্ট্যাটিস্টিক্স।
সামারি স্ট্যাটিস্টিক্স সেমভাবে এই কোডটার মধ্যে কি আছে, সামারি স্ট্যাটিস্টিক্স। আমি যদি সামারি স্ট্যাটিস্টিক্সের সামারিটা বাদ দিই তাহলে এখানে খেয়াল করেন এটা চেঞ্জ হয়ে যাবে। রান করি শিফট এন্টার দিয়ে, এখানে স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই লাইনটা ক্লিয়ার। এরপরে হচ্ছে প্রিন্ট ডেটা ডিসক্রাইব, মানে হচ্ছে আমার যেই ডেটাটা আছে এই ডেটাটাকে ডিসক্রাইব করবে। ডিসক্রাইব করার জন্য আমার কাউন্ট করবে, মিন করবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম 25%, 50%, 75% এবং ম্যাক্সিমাম, এগুলো প্রতিটা কলামের শো করবে। যেমন এইজের ক্ষেত্রে ডেটা আছে 6702টা, অ্যাভারেজে আছে 33 দশমিক সামথিং, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7, মিনিমাম এত, 25% এত। মানে আমি ডেটাটাকে এখান থেকে বোঝার চেষ্টা করবো। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে আছে টোটাল কাউন্ট, মানে এতটা ডেটা আছে। তার মানে আমি যদি কম্পেয়ার করি এখানে দেখেন একটা ডেটা এখানে কম আছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে। আবার স্যালারিতে যদি যাই তাহলে আমার আরও কিছু ডেটা কম আছে, 6700 একটা, এখানে 6699টা, এবং এখানে কিছু সামারি দেখতে পাচ্ছি। ডেটা ডট ডিসক্রাইবের সাহায্যে আমরা দেখতে পারবো এটা। আচ্ছা, এখন এইখানে যদি আমি আরেকটু দেখি, প্রিন্ট আকারে দিয়েছে, এই প্রিন্ট আকারে না দিয়ে যদি আমি নর্মালি দিই, নর্মালিও কিন্তু কাজ করবে, ডেটা ফ্রেম আকারে শো করবে। দেখেন প্রিন্টটা বাদ দিলাম, প্রিন্ট যদি বাদ দিয়ে একটা প্যারেন্থিসিস বাদ যাবে। রান করলাম, দেখেন এই যে ডেটা ডট ডিসক্রাইবে দিয়েছি, প্রিন্ট আকারে দিয়ে নেই, তখন আমার ডেটা ফ্রেম আকারে দেখাচ্ছে। সেম জিনিসটাই দেখাবে, জাস্ট এখানে একটা ডেটা ফ্রেম আকারে দেখাবে। ঠিক আছে, কলাম নেমগুলো সুন্দরভাবে দেখাবে। তারপর আসি ডিটাইপস, ডেটা ডট ডিটাইপস। ওই যে আমরা প্রথমে ইনফোতে দেখেছিলাম আলাদাভাবে একটা ডিটাইপ চলে আসছিল, ওই ডিটাইপটাকে যদি আমরা আলাদাভাবে দেখতে চাই তখন এই ডেটা ডট ডিটাইপস ইউজ করব। এখানে এইজের ক্ষেত্রে আমার আছে ফ্লোট, জেন্ডারের ক্ষেত্রে অবজেক্ট, জব টাইটেলের ক্ষেত্রে অবজেক্ট, কোনটা কোন আকারে আছে সেটা ডেটা ডিসক্রাইবের ডেটা টাইপের মাধ্যমে বুঝতে পারবো। এরপর আসি মিসিং ভ্যালুস, চেকিং মিসিং ভ্যালুস, তারপরে আসবে আমার হ্যান্ডেলিং মিসিং ভ্যালুস। মানে কি, আমি আমার ডেটা সেটের মধ্যে যদি মিসিং ভ্যালুকে আইডেন্টিফাই না করি এবং ওগুলাকে প্রসেস না করি, আমার পরবর্তীতে সিদ্ধান্ততে আসতে একটু ভুল হবে। ধরেন আমার কাছে 100টা ডেটা আছে, 100টা ডেটার মধ্যে 10টা ডেটা নেই, তাহলে যদি আমি অ্যাভারেজ করি তখন 90টা ডেটার অ্যাভারেজ হবে, কিন্তু আমি আলটিমেটলি অ্যাভারেজ করব, গড় করতে গেলে আমি 100 দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা ভ্যারি করবে। দুইজন যদি সেম অ্যানালিসিস করে এবং একজন যদি মিসিং ভ্যালু হ্যান্ডেল করে কাজ করে এবং একজন যদি মিসিং ভ্যালু হ্যান্ডেল না করে কাজ করে, তখন দুইজনের রেজাল্ট আলাদা আসবে এবং মডেলিংয়ের ক্ষেত্রে এগুলো সমস্যা হবে। তো প্রথমে মিসিং ভ্যালুসটাকে কিভাবে আমরা শো করব, দেখেন মিসিং ভ্যালুস কমেন্ট দিয়েছে, মিসিং ভ্যালুস এখানে নাম দিয়েছে কি মিসিং ভ্যালুস সমান ডেটা ডট ইজনাল ডট সাম। আমি একটু বোঝার ক্ষেত্রে এটাকে জাস্ট নেই, মিসিং ভ্যালুস নামে অ্যাসাইন করব না আপাতত। ধরেন এটাকে উপরে পাঠাই, দেখেন পেস্ট করলাম, ডেটা ডট ইজনালের মাধ্যমে এই সামটাও বাদ দিয়ে দিই আমি আপাতত, ডট সাম বাদ দিলাম এবং রান করলাম। দেখেন এইটার মাধ্যমে আমি কোন জায়গায় মিসিং আছে সেটা আমি দেখতে পারবো। কিন্তু প্রথমের ক্ষেত্রে এই যে ফলস দেখতেছি, এই ফলসগুলো মানে হচ্ছে এখানে কোনো মিসিং ভ্যালুস নাই। যদি মিসিং ভ্যালুস থাকতো আমার এখানে ট্রু আকারে আসতো, কিন্তু যেহেতু আমার এখানে 6400-704টা রো আছে, ওইখানের মধ্যে প্রথম ক্ষেত্রে আমার কোনো মিসিং ভ্যালুস নাই, এই জন্য ফলস আকারে দেখাচ্ছে। তো ডট সাম যদি দিই তখন কী হবে, ডট সাম, আমার ডট সাম প্যারেন্থিসিস, ডটটা পরে নাই না, ডট সাম ডটটাকে আমি কোনো জায়গা থেকে কপি করি, আমার কিবোর্ডটাতে একটু সমস্যা। ডট সাম, দেখেন এখন যদি আমি রান করি সেম জিনিসটা, আমার এইজের কয়টা মিসিং ভ্যালু সাম আকারে দেখাচ্ছে। আবার যদি সাম দেই, ডট সাম যদি আবার দিই তখন কি হবে, এই যে এই টোটাল সামটা আছে, মানে এই টোটাল ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আবার যোগ হবে। আবার দিই ডট সাম, এটা কপি করলাম, ডট সাম। এখন দেখেন কি হচ্ছে, এই যে 17, এই 17টা হচ্ছে আমার
নাল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, এখন এটা যদি বুঝে থাকি এখন এটা বুঝতে কোনো সমস্যা হবে না। দেখেন আমি যখন এটা দিছিলাম তখন এই আকারে দেখাইছে, ঠিক আছে। তার মানে এতটুকুটা আমি যখন রান করছি এই আকারে দেখাইছে। এখন এই জিনিসটাকে আবার নতুন করে অ্যাসাইন করা হয়েছে কি নামে? মিসিং ভ্যালুস নামে অ্যাসাইন করা হয়েছে। এই অ্যাসাইন করার কারণে আমি এটা লেখা যে কথা, মিসিং ভ্যালুস লেখা একই কথা, তো যার কারণে প্রিন্ট মিসিং ভ্যালুস যখন দেওয়া হয়েছে তখন এটা চলে আসছে। এরপরে আবার দেখেন এখানে আসছে আরেকটা জিনিস, প্রিন্ট টোটাল নাম্বার অফ মিসিং ভ্যালুস হাইফেন, তারপরে মিসিং ভ্যালুস ডট সাম দেখাইছে। দেখেন মিসিং ভ্যালুস ডট সাম, এটাকে যদি আমি এই মিসিং ভ্যালুস ডট সাম না দিয়ে এইটা দিই, তাও সেম রেজাল্ট আসবে দেখবেন, কারণ মিসিং ভ্যালুস আর ওই জিনিসটা তো একই। কন্ট্রোল ভি, ডট সাম পড়া নাই, আবার ডট সামটাকে এখানে দিই, দেখেন এখন রান দিই, সেম, কোনো চেঞ্জ নাই। তার মানে এই জিনিসটাকে যেহেতু আমি মিসিং ভ্যালুস আকারে শো করাইছি, তাই এখানে মিসিং ভ্যালুস দেওয়া যে কথা ওইটা দেওয়াও একই কথা। ক্লিয়ার? মিসিং ভ্যালুসটাই দিয়ে দিই আবার, ডট সাম, পেস্ট, রান, সেম, ঠিক আছে। এতটুকু গেল। এরপরেরটাতে আসি, এরপরেরটা ড্রপ রোজ উইথ এনি মিসিং ভ্যালুস। এখন আমি টোটাল মিসিং ভ্যালুস পাইছিলাম 17টা, এই 17টা রোকে আমি ড্রপ করে দিব। মানে আমি চাচ্ছি না যে এখানে কোনো মিসিং ভ্যালুস থাকুক, বা আমার ডেটাতে কোনো সমস্যা হোক, বা আমার অ্যাভারেজ বা অন্য কোনো কাজ করতে সমস্যা হোক। তো এটার জন্য এই জিনিসটা ইউজ করব, ডেটা ড্রপ নাল, NA, ঠিক আছে। এখন এটাকে ডেটা ক্লিন আকারে অ্যাসাইন করা হয়েছে। আমি যদি আবার নতুন একটা সেল নিয়ে দেখাই, এই সেল নিলাম, সেলটাকে উপরে পাঠাইলাম, এখানে কন্ট্রোল ভি, ডেটা ড্রপ নাল, দেখেন রান করলে কি হয়। রান করার পরে দেখেন এখানে কি হয়েছে, 6698টা হয়েছে এবং এতটা কলাম হয়েছে। আমার ডেটা ছিল আরেক রকমের বলতে 6704 ছিল সম্ভবত, এখন হয়ে গেছে 6698। তো আমার 17টা ডেটা ছিল কি ড্রপ নাল ভ্যালু ছিল, 17টা ডেটা ছিল, নট 17টা রো। 17টা ডেটা ছিল, ওই ডেটা যেই সকল রোতে ছিল মানে নাল আকারে ছিল, ওই রোগুলো ডিলিট হয়ে এখন 6698টা রো হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এখন দেখেন আমি ড্রপ নাল এই জিনিসটাকে অ্যাসাইন করেছি ডেটা ক্লিন আকারে, ডেটা ক্লিন সমান এটা। তার মানে এখন আমি এই জিনিসটা না লিখে যদি শুধুমাত্র ডেটা ক্লিনটাকে লিখি পরবর্তীতে, তখন আমার এই ডেটা ক্লিনটা এই জিনিসটাই শো করাবে। যেমন আমি যখন এটা রান করার পরে এটা আসছে, ঠিক আছে। এটা আসার পরে যদি আমি ডেটা ক্লিনটাকে জাস্ট প্রিন্ট করতে চাই, ডেটা ক্লিন ধরেন নতুন একটা সেল, কন্ট্রোল ভি, শিফট এন্টার দিয়ে রান, দেখেন সেম জিনিসটাই শো করতেছে, এই যে সেম জিনিসটাই শো করতেছে এটা। যার কারণে আমি অ্যাসাইন যেহেতু করছি ডেটা ক্লিন আকারে, তাই এই জিনিসটা এভাবে শো করতেছে। ক্লিয়ার? ডেটা ক্লিন এতটুকু ক্লিয়ার। এরপরে কি লিখছে, প্রিন্ট ডেটা ফ্রেম আফটার ড্রপিং রোজ মিসিং ভ্যালুস। এই যে ডেটা ফ্রেম আফটার ড্রপিং রোজ উইথ মিসিং ভ্যালুস, তারপরে করছে কি প্রিন্ট ডেটা ক্লিন, প্রিন্ট করছে ডেটা ক্লিন। বুঝতে পারছি? এই কোডের আউটপুট হচ্ছে এই লাইন, এবং এই প্রিন্ট ডেটা ক্লিনের আউটপুট হচ্ছে এই পুরাটা, ঠিক আছে? ক্লিয়ার? এরপরের কোডে বলছে কি চেকিং অ্যাগেন মিসিং ভ্যালুস। আগে যে মিসিং ভ্যালুসের চেক করছিলাম ওই চেকটা আবার করবো সেমভাবে। মিসিং ভ্যালুস সমান এখন দেখেন আগে ছিল ডেটা ডট ইজনাল ছিল, এখন ডেটা ক্লিন ডট ইজনাল। কারণ কি? কারণ হচ্ছে আমি ডেটা ক্লিন করার পরের ডেটা ফ্রেমটাকে চেক করব, নট প্রথম ডেটা, ঠিক আছে? যার কারণে এখানে ডেটা ক্লিন হয়েছে। তারপরে হচ্ছে প্রিন্ট মিসিং ভ্যালুস, এই যে প্রিন্ট মিসিং ভ্যালুস হয়েছে এই কোডের আউটপুট হচ্ছে এইচ থেকে এতটুকু পর্যন্ত। তারপর প্রিন্ট টোটাল নাম্বার অফ মিসিং ভ্যালুস ডট সাম,
এই কোডের আউটপুট হচ্ছে এটা। এখন কোনো মিসিং ভ্যালুস নাই, এখন আমি পরবর্তী কাজ করতে পারি। এখন আমার ডেটা ফ্রেমটা কি নামে আছে? ডেটা ক্লিন আকারে আছে। যে দেখেন ডেটা ক্লিন আকারে আছে। এই ডেটা ক্লিনটাকে আমি আবার চাচ্ছি ডিএফ আকারে নিয়ে আসতে, ডেটা ফ্রেম আকারে। তো সিম্পলি অ্যাসাইন করে দিব। যে এখানে কমেন্ট লিখছি, কি কমেন্টটা দেখেন, নিউ নেম ফর দ্য ক্লিনড ডেটা সেট ফর ইজিয়ার টাইপিং। মানে ডেটা ক্লিনটাকে এরকম না লিখে ডিএফ লিখলে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে বলে ডেটা ক্লিনকে অ্যাসাইন করে দিয়েছে ডিএফ আকারে। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছি। এখন দেখেন আমি চাচ্ছি কি এই স্যালারিটাকে অ্যানুয়াল স্যালারি আকারে আনতে। স্যালারি জাস্ট এখানে পেস্ট, এখানে অ্যানুয়াল আনি, ইয়ারলি করি, YEARLY, ইয়ারলি স্যালারি। দেখেন তো ইয়ারলি স্যালারি হয়ে গেছে। তার মানে আমি যেই কলাম নেমটাকে রিনেম করব সেই কলাম নেমটাকে প্রথমে দিব, তারপরে যেই নতুন নাম দিব সেটাকে পরে দিব। আমি আবার নতুন আগের মতো চলে আসি। তাহলে আমি ইয়ারলি স্যালারিটাকে চেঞ্জ করে শুধুমাত্র স্যালারি রাখতে চাচ্ছি। রান, দেখেন ও স্যালারি, এখানের ক্ষেত্রে আমার স্পেস রাখা যাবে না। দেখেন কোথায় 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 ইয়ারলি স্যালারি, এখানে কি আমার এই যে দেখেন স্পেস আছে, এই স্পেসগুলো রাখা যাবে না, কারণ আমার কিন্তু এখানের মধ্যে স্পেস নাই। ঠিক আছে, তো এই জন্য এখানে স্পেস রাখা যাবে না। এখন দেখেন স্যালারি আকারে চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় আমাদের এই জিনিসগুলো অনেক প্যারা দিবে। তারপরে হয়েছে কি আমি রিনেম করলাম। এখন সেমভাবে আমি যদি মনে করেন এডুকেশন লেভেলটাকে শুধুমাত্র এডুকেশন করতে চাই, তখন এডুকেশন লেভেল যেই নামটা আছে এই নামটাকে এখানে দিব, Ctrl V। করতে চাচ্ছি কি শুধুমাত্র এডুকেশন, লেভেলটা বাদ দিলাম, রান। দেখেন এডুকেশন লেভেল ছিল, এডুকেশন হয়ে গেছে। তাহলে এখন আবার চাচ্ছি কি এই এডুকেশনটাকে এডুকেশন লেভেল আকারেই আনবো। এডুকেশনটাকে এডুকেশন লেভেল আকারে আনবো, রান। এডুকেশন লেভেল আকারে হয়ে গেছে। সেমভাবে আমরা যে কোনো জব টাইটেলকে টাইটেল করতে পারি, আমার যেরকম মন চায়, আমার কাজের সুবিধাতে যা যা দরকার আমি সেমভাবে রিনেম করে নিতে পারবো। তো রিনেম করার জন্য এই কোডটা ডিএফ = ডিএফ রিনেম, তারপর কলামকে রিনেম করতে চাচ্ছি, এবং কোন কোন কলামগুলো হচ্ছে ডিএফ দিয়ে মানে ডেটা ফ্রেমটাকে আবার এই যে রিনেম করতেছি, রিনেম করার পরেও এটাকে আবার স্টোর করব ডিএফ আকারে। ঠিক আছে, আচ্ছা তাহলে রিনেমের জিনিসটা গেল। তারপরে হচ্ছে সর্টিং ডেটাসেট মানে কি আমি আমার ডেটা ফ্রেমটাকে আমার চাহিদা অনুযায়ী আমি সর্টিং করতে পারবো। যেমন মনে করেন আমি চাচ্ছি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যদি আমি এটাকে সর্টিং করি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তখন কিভাবে করব? যেমন দেখেন এখানে ডিএফ সর্টেড আকারে দিচ্ছে। ডিএফ সর্টেড মানে নতুন নামে অ্যাসাইন করতেছে। আমি যদি আচ্ছা এই কোডটা বোঝানোর পরে দুইটা নতুন কোড দিব। দেখেন সর্টিং ভেরিয়েবল করছে, ডিএফ সর্টেডকে দিছে df.sort values বাই কলাম নেম এবং কি অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং আকারে দিব ওইটা। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি স্যালারিকে, এই যে দেখেন স্যালারিটিকে অ্যাসেন্ডিং আকারে দেখালো। এই যে কোড আছে এই কোডটাই প্রথমে রান করি। করলো কি দেখেন, এই যে স্যালারি 350, 500 মানে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে। আমি যদি এই অ্যাসেন্ডিংটাকে ডিসেন্ডিং করতে চাই তখন জাস্ট এখানে FALSE ফলস দিব, রান দিব, তখন উল্টা হয়ে যাবে। দেখছেন স্যালারি। এখন আমি চাচ্ছি যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে সর্টিং করতে, এই স্যালারির জায়গায় জাস্ট ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিব, রান দিব, শেষ। দেখেন 34 মানে উল্টা আসতেছে। ঠিক আছে, সেমভাবে এটাকে যদি ট্রু দিয়ে দিই TRUE, তাহলে অ্যাসেন্ডিং আকারে আসবে, ছোট থেকে বড়োর দিকে যাবে। ঠিক আছে, দেখেন এইটা ছিল আমার শুধুমাত্র সর্টিংয়ের কোড। এটা কিন্তু সর্টিংয়ের কোড না, এটা হচ্ছে আমরা উপরের থেকে দেখছিলাম হেড টেইল। তাহলে ডিএফ সর্টের হেড প্রথম 10টা দেখাচ্ছে সর্টিং করার পরে। ঠিক আছে, আমি যদি হেড না দিয়ে টেইল দিই, দেখেন তো TAIL টেইল 10টা। এখন কি হবে 33, 32 মানে লাস্টের দিকের 10টা ডেটা দেখাচ্ছে। মানে সর্টিং করলাম, ওই সর্টিংয়ের লাস্টের 10টা ডেটা দেখাচ্ছে এটার মাধ্যমে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমি যে কোনো কিছু, যেমন আমি এডুকেশন লেভেলটাকেও চাইলে করতে পারবো,
সর্টিং কীভাবে করব, কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি, রান, কমপ্লিট। এডুকেশন লেভেলটা এখানে পিএইচডি সবগুলো সর্টিং মানে অ্যালফাবেটিক্যালি সর্টিং হয়ে গেছে। তাহলে সর্টিংয়ের একটা প্রকার গেল। এখন এটা তো আমরা একটা সর্টিং, মাল্টি সর্টিং তো দেখিনি, মাল্টি সর্টিংয়েও করা যাবে একদম ইজি। সেটার ক্ষেত্রে দেখেন এখানে আবার ডিএফ সর্টেড ওয়ান সর্টেড দেওয়া হয়েছে, এটাকে নামকরণ, আবার এখানে দেওয়া হয়েছে ডিএফ সর্টেড ওয়ান। ঠিক আছে, ডিএফ সর্টেড ওয়ান মানে আমার দুইটা সর্টিং হয়েছে, একটা হচ্ছে কি এইজের ভিত্তিতে আর একটা হচ্ছে স্যালারির ভিত্তিতে। আর অ্যাসেন্ডিংটা কীরকম, প্রথমের এইজটা হবে ট্রু মানে অ্যাসেন্ডিং আকারে, তারপর স্যালারিটা হবে ফলস মানে ডিসেন্ডিং আকারে। এখন প্রথমে আসি, এটাকে একটু রান করি, যখন রান করলে এরকম আসে ডিএফ সর্টেড ওয়ান, ডিএফ ডট সর্টেড ভ্যালুজ। দেখেন আমি কিন্তু ডিএফ ডট সর্টেড ভ্যালুজ করছি, নট ডিএফ সর্টেড ডট সর্টেড ভ্যালু, মানে আমি মেইন ডাটা ফ্রেমটাকে সর্ট করতেছি, একটু আগে যে সর্টিং করছিলাম ওইটাকে করতেছি না। আমি যদি ওই একটু আগে সর্টিং করা জিনিসটাকে সর্ট করতে চাই তখন এখানে করতাম কি ডিএফ সর্টেড দিতাম। ঠিক আছে, আচ্ছা এখন আসি ডিএফ সর্টেড ওয়ানে কি হইল, এই এইজ এবং স্যালারি, প্রথমে হবে এইজ তারপরে হবে স্যালারি। প্রথমে হয়েছে কি এইজ, এইজ ট্রু মানে অ্যাসেন্ডিং আকারে হয়েছে, ছোট থেকে বড়, যে ছোট তারপর বড়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে কি স্যালারি ফলস মানে বড় থেকে ছোট হয়েছে, ডিসেন্ডিং, বড় বড় তারপর ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটাও গেল। এরপরে দেখেন এখানে কিন্তু ডিএফ সর্টেড ওয়ান দিছে, এই জন্য কি ফ্রেম বা ডেটা ফ্রেম আকারে দেখেছে। আমি যদি এটাকে এরকম দিতাম আগের কোডের মতো, দেখেন তো আমি যদি এখানে আগের কোডের মতো এই কোডটা দিতাম তখন কি হতো, দেখেন সর্টেড ওয়ান এইভাবে না দিয়ে যদি আমি এই সর্টেড, এটা তো সর্টেড ওয়ান করতে হবে এবং টেইল লাস্টের 10টা ডেটা পাচ্ছি, হেড দিলে HEAD হেড দিলে প্রথম 10টা ডেটা পাচ্ছি। ক্লিয়ার, আচ্ছা এটা সেমভাবে এইজ না দিয়ে আমি কিন্তু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেও করতে পারি। এইজ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সেম এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখন হেড না দিয়ে যদি টেইল দিই TAIL, টেইলের 10টা ডেটা দেখাবে। ক্লিয়ার, ডিসপ্লে সামারি স্ট্যাটিস্টিক্স অফ ক্লিনড ডেটা সেট, মানে কি আমি ক্লিন করছিলাম না, ক্লিন করেই তো ওই যে মনে আছে ডিএফ সমান সমান ডিএফ ক্লিন দিয়েছিলাম, ওই ডিএফ ক্লিনের এখন জিনিসটাকে আমি ডেটা সেটটাকে সামারি করতে চাচ্ছি, সামারি স্ট্যাটিস্টিক্স। প্রথমে আমি আনক্লিন ডাটাটাকে সামারি স্ট্যাটিস্টিক্স করছিলাম, এখন ক্লিন ডাটাটাকে সামারি স্ট্যাটিস্টিক্স করতেছি। এখন টোটাল আছে এখানেও যা এখানেও যা এখানেও তা, মানে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, তারপর মিন আছে, এই জিনিসগুলো এখন অ্যাকুরেট ডাটা আছে। আচ্ছা তারপরে হচ্ছে ডিসক্রাইব, সেম আগেও কিন্তু ডিসক্রাইব করছিলাম কিন্তু এটা আনক্লিন ডাটা ছিল, এখন ক্লিন ডাটাকে দিলে ডিসক্রাইব করতেছে কোনটাতে কি ডাটা আছে, সেম ডাটা সেম জিনিসটা এখানে একটা সুন্দর আকারে আসতেছে। তারপর রাউন্ড করছে, দেখেন এখানে কিন্তু আমার কি আছে দশমিক আকারে আছে, এই দশমিক আকারে না রাখার জন্য আমি ডিএফ রাউন্ডেড সমান সমান ডিএফ ডিসক্রাইবড অফ রাউন্ড 2, তার মানে কি 2 ঘর পর্যন্ত আমি দশমিকের পরে 2 ঘর দেখতে চাচ্ছি। আমি যদি দশমিকের পরে 3 ঘর দেখতে চাই, শিফট এন্টার দিই, তখন দেখেন এখানে 3 ঘর করে আসছে, 4 ঘর দিলে 4 ঘর পর্যন্ত আসবে। তা আমি 2 ঘরেই আমার স্ট্যান্ডার্ড, এই জন্য 2 ঘরে রাখলাম। আচ্ছা তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্স, মানে কি প্রতিটা জিনিসের স্ট্যাটিস্টিক্স দিতে চাচ্ছি। যেমন প্রথম ক্ষেত্রে মিন স্যালারি ডিএফ স্যালারি মিন, মিন স্যালারি সমান সমান মিন স্যালারি সমান সমান ডিএফ স্যালারি তারপরে মিন। এটা মানে কি মিন স্যালারি, যেমন আমি যদি এখন দেখেন নতুন একটা, এটাকে আগে রান করি, রানও করা লাগবে না, নতুন একটা নিলাম, এটাকে উপরে পাঠাই। দেখেন আমি যদি জাস্ট মিন স্যালারি লিখি এখন, এটা কিন্তু লোড নিবে না, এরর মারবে। কিন্তু এটাকে যদি নিচে পাঠাই এবং প্রথমে এটাকে রান করি এবং পরে এটাকে রান করি, এটা কিন্তু অ্যান্সার আসছে, দেখছেন মিন স্যালারি আসছে। কেন? কারণ হচ্ছে মিন স্যালারি সমান সমান ডেটা ফ্রেম, এটা হচ্ছে কলাম নেম, কলাম নেম কি ছিল স্যালারি আকারে ছিল, এই স্যালারি দিলাম, তারপর ডট মিন,
ডট মিন মানে গড় করলাম, ঠিক আছে। ডট মিন দেওয়ার কারণে এটা গড় হয়েছে, সম্পূর্ণ স্যালারিটা এখানে গড় হয়েছে। এই যে অ্যাভারেজ স্যালারি এত, সেম এখানে এটাই আসছে। এখন দেখেন মিন স্যালারিকে এভাবে নিয়েছে, মিন করছে। মিডিয়ান স্যালারিকে এভাবে নিয়েছে, মিডিয়ান করছে। মিডিয়ান মানে কি মধ্যক, মাঝামাঝিতে কোন ডাটাটা আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছে কি এসটিডি আকারে। সেমভাবে যদি আমি এই জিনিসগুলোকে স্যালারি না করে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স করতে চাই, ধরেন এখানের মধ্যেই কন্ট্রোল ভি, ফুলটাই নেই কপি, কন্ট্রোল ভি, মিন স্যালারি করছে, ঠিক আছে। আমি এইজটা দেখতে চাচ্ছি, এইজ, এইজ। তাহলে দেখেন আমি কিচ্ছু করব না, মিন এইজ দিব, এখানে এইজ দিব, মিডিয়ান এইজ দিব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইজ দিব। এখন যদি এই পাশের নাম চেঞ্জ করছি ঠিক আছে, কিন্তু আমি যদি কলাম নেমগুলো চেঞ্জ না করি, ডেটা কিন্তু অ্যান্সার এটাই আসবে। কারণ কি আমার কলামের উপর ভিত্তি করে কাজ আসবে। যেমন এই স্যালারি, এটাকে এইজ করতে হবে। এখন দেখেন কি হবে, রান, কি হয়েছে রান, অ্যাভারেজ এইজ, এই যে অ্যাভারেজ এইজ সমান সমান এত, ঠিক আছে। তারপর মিডিয়ান এইজ 32, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত। কিছু বুঝছেন? আমি এইজের জন্য করছি, উপরে আমাদেরকে যে কোডটা ক্লাসে দেওয়া হয়েছে ওই কোডটাতে স্যালারির জন্য করছে। আচ্ছা, তারপরে আসছে স্কিউনেস। স্কিউনেস মানে কি? স্কিউনেস মানে হচ্ছে অনেকটা বলতে পারেন আপনি তির্যকতা, ঠিক আছে। স্কিউনেস তির্যকতা। স্কিউনেস যদি পজিটিভ হয় রাইট স্কিউনেস, নেগেটিভ হলে লেফট স্কিউনেস, আর তারপর হচ্ছে জিরো হলে এটা আমার সিমেট্রিক্যাল, বা আমরা এটাকে বলতে পারি বেল শেপড, ঠিক আছে। তারপরে আসি ক্যালকুলেট স্কিউনেস। তো স্কিউনেস বের করার জন্য স্কিউ ভ্যালু সমান সমান এই ফাংশনটা ইউজ করব, ডট স্কিউ, ঠিক আছে। এখন কোন কলামের উপর ভিত্তি করে করতেছি সেটা আমার ম্যাটার। যেমন ডিএফ এইচ কলামের উপর ভিত্তি করতেছে, মানে আমি এইচ কলামটাকে স্কিউনেস বের করতে চাচ্ছি, ঠিক আছে। স্কিউনেস আসছে কত, 0.9 সামথিং, ঠিক আছে, প্রায় মানে 1-এর কাছাকাছি, মানে 0.91, 1-এর কাছাকাছি। এখন আসি যে এই স্কিউনেসের মানটা দেখে আমি কি বুঝবো বা কি সিদ্ধান্ত নিব। যদি স্কিউনেস যদি 0 থেকে বড় হয় তাহলে আমি এটাকে বলবো রাইট স্কিউনেস, রাইট স্কিউনেস, ঠিক আছে। আর স্কিউনেস যদি 0 থেকে ছোট হয় তাহলে এটাকে বলবো লেফট স্কিউনেস, ঠিক আছে। আর স্কিউনেস যদি 0 হয় তাহলে এটাকে বলবো সিমেট্রিক্যাল বা বেল শেপ, ঠিক আছে। এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব। এখন স্কিউনেস কীভাবে বের করব? স্কিউনেসের জন্য জাস্ট আমি স্কিউ ভ্যালু, মানে আমি একটা নতুন ভ্যারিয়েবল নেম অ্যাসাইন করে দিব। ওই ভ্যারিয়েবল নেমটাকে আমি পরে কল করতে পারবো। যেমন স্কিউ ভ্যালু, আমি যদি স্কিউ ভ্যালু না দিয়ে স্কিউ রেজাল্ট দিই, RESULT রেজাল্ট দিই, তখন আমাকে ডট স্কিউ এটা ঠিক থাকবে, কিন্তু প্রিন্ট স্কিউ ভ্যালু দিছি না, এখানে তখন স্কিউ রেজাল্ট দিতে হবে। কারণ আমি যে ভেরিয়েবল নেম দিব ওই ভেরিয়েবল নেমটাকে আমাকে কল করতে হবে। তারপর আবার করছে কি, এখানে 2f মানে 2টা ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত, বা রাউন্ড করছে অনেকটা। ওই যে আমরা রাউন্ড 2 দিয়ে করছিলাম না, ওইখানে ওইভাবেও করতে পারবো। তাহলে স্কিউ ভ্যালুটাকে স্কিউ রেজাল্ট দিয়ে রান করলে দেখেন সেম রেজাল্টই আসবে, ঠিক আছে। এতটুকু গেল। তার মানে স্কিউনেস বের করা, এই কোডটা হচ্ছে স্কিউনেসের মান বের করার জন্য একটা কোড। তারপর হচ্ছে এটা আমরা এই যে স্কিউনেস অফ এইচ কলাম এটা দেখার জন্য, এখন এইচ না ধরে আমি স্যালারি ধরি, SALARY, স্যালারির মানে এস বড় হাতের ছিল, ঠিক আছে। তাহলে স্কিউনেস রেজাল্ট সেমভাবে আমি রান করি, দেখেন স্কিউনেস অফ এইচ 0.6 আসছে অ্যান্সার। তার মানে তাও ছোট, তার মানে কি 0 থেকে ছোট হলে রাইট স্কিউনেস থাকবে। ক্লিয়ার? এরপরে আসি এরপরের কোডে। এরপরে হইল প্লট ডিস্ট্রিবিউশন। এখন দেখেন স্কিউ ভ্যালু আছে, এই জন্য আমার এখানে একটা এরর আসছে। আমি উপরের লাইনে গেছিলাম কি স্কিউ রেজাল্ট দিছিলাম। আচ্ছা, এটার জন্য দেখেন ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করছে, ঠিক আছে। ইম্পোর্ট করার পরে প্লট ফিগার সাইজটা দেওয়া হয়েছে 6:4, ঠিক আছে। লেন্থে মানে উইথ 6,
এটাকে যদি আমি 10:6 করি, 10:6 করি, তাহলে ছবিটা আর একটু ব্রড হবে। ঠিক আছে, দেখেন এই ছবিটা আর একটু বড় হয়েছে, কিন্তু আমি একটা এরর খাচ্ছি। এই এররটা কি জিনিস বোঝাচ্ছে, যে এররটা ক্লিয়ার করবো। দেখেন আমি করতেছি এজ গ্রুপকে নিয়ে, ঠিক আছে, এজ গ্রুপকে নিয়ে করতেছি। তারপরে হচ্ছে KD ট্রু দিছে, কালার ব্লুর বদলে আমি যদি রেড দিই, RED রেড রান দিই, তাহলে এই যে এখানের কালারটা রেড হয়েছে। ঠিক আছে, তারপর ডিস্ট্রিবিউশন অফ এজ, এটাকে করছে কি দেখেন, এখানে একটা টাইটেল আছে, টাইটেল আসে নাই। ডিস্ট্রিবিউশন অফ এজ, এজ স্কিউনেস সমান সমান স্কিউ ভ্যালু। দেখেন আমি কিন্তু স্কিউ ভ্যালু আর রাখি নাই, উপরে করছিলাম কি স্কিউ রেজাল্ট করছিলাম। এখন যদি আমি এটা দেই, এখন একটু এররটা খাবো না। দেখেন এখন কোনো এরর নাই, এখানে টাইটেল আসছে ডিস্ট্রিবিউশন স্কিউনেস 0.6। দেখেন আমি বলছিলাম কি যদি 0-এর উপরে হয় তাহলে রাইট স্কিউ, তাহলে এটা রাইট স্কিউ হয়েছে, রাইট স্কিউ হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা এটা গেল। তারপরে আসি কার্টোসিস। কার্টোসিস মানে কি? কার্টোসিস মানে হচ্ছে আমার যেই এইখানের একটা শেপ দেখতেছেন, এই শেপটা কতটুকু উপরে যাচ্ছে, মানে পিক পয়েন্টটা কীরকম, ওইটার মানে ওইটা বোঝার জন্য আমরা কার্টোসিস ইউজ করব। স্কিউনেসের মান কেমনে বের করছিলাম? ডট স্কিউ দিয়ে। এখন কার্টোসিসের মান কীভাবে বের করব? ডট KURT দিয়ে, কার্ট ভ্যালু DF ডট এজ কোড দিয়ে। ঠিক আছে, সেমভাবে এইজ না করে যদি আমি প্রথমে এটাই রান করি, ধরেন এটা রান করলাম, আসলো 0.19, তাহলে এটা কি 3 থেকে ছোট? 3 থেকে ছোট হলে কি হবে? 3 থেকে ছোট হলে প্লেটো কার্তিক, মানে সবচেয়ে নিচু বেল শিফটের মতো যাবে অনেকটা। ঠিক আছে, আচ্ছা এখন এটা তো এইজের করেছি, এইজ কলামটাকে করতেছি, তাহলে এইজ কলাম না করে যদি আবার সেমভাবে স্যালারি SALARY স্যালারি কলামটাকে করি, সেম। কিন্তু এখানে দেখেন তো আমি করছি স্যালারি, কিন্তু আসছে কি এইজ। কেন? কারণ এখানে তো এইজই আছে। এখানে আমি তাহলে কমেন্টগুলোকেও ঠিক করে দিই, রান। দেখেন এখন ঠিক হয়েছে, করতেছি সব স্যালারি করলাম এত এত। এখন মাইনাস আসছে, তার মানে কি 3 থেকে ছোট, 3 থেকে ছোট, তাহলে এটা অবশ্যই আমার কি প্লেটো কার্তিক। এখন আমি চাচ্ছি এই কোডটাকে এরর ফ্রিভাবে রান করাবো। এখন এই জিনিসগুলোকে আমরা বিনস 10টা দিছে। বিনস মানে কি? বিনস মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। আমি যদি 20টা দিই, কারণ আমার তো ডাটা সেটে আছে প্রায় 6000 সামথিং, আমি যদি 20টা দিই তখন এটাকে আর একটু বেশি দেয়। 2টা পড়ছে, যার কারণে 2টা দেখে 20-এ দেয়। 20-এ দিলাম, রান দিলাম। এখন দেখেন 20টা কলাম শো করতেছে। আবার এখন দেখেন এখানে তো এক্স লেভেল এইজ আছে, আমি করছিলাম কি স্যালারি, রান। ডিস্ট্রিবিউশন অফ এইজ, এখানে স্যালারি হবে SALARY স্যালারি, রান। দেখেন এই পাশে এইজ ছিল, চলে গেছে, স্যালারি হয়ে গেছে। আবার ডিস্ট্রিবিউশন অফ এইজ ছিল, চলে গেছে, স্যালারি চলে আসছে। তার মানে আমরা আমাদের কাজের অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিতে পারবো। এখন আসেন ভিজুয়ালাইজেশনে। ভিজুয়ালাইজেশনে আসেন, দেখেন এই যে ভিজুয়ালাইজেশন ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, এটা এখন না করলেও হইতো, কারণ আমি যেহেতু উপরে একবার করছি ইম্পোর্ট, এটা না করলেও সমস্যা নেই। এখন বেসিক স্ক্যাটার প্লট বলতে কি, আমি যদি কোনোটার সাপেক্ষে কোনোটার একটা কম্পেয়ার করতে চাই, তখন আমরা স্ক্যাটার প্লট ইউজ করব। এক্ষেত্রে হবে কি, কোড হবে প্লট ডট স্ক্যাটার, তারপরে DF। আমি কার সাথে কার করতে চাচ্ছি? ইয়ার অফ এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি। ঠিক আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি করতে চাচ্ছি। আমি যদি এইজের সাথে স্যালারি করি, ধরেন আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে আর স্যালারি আছে, আমি করতে চাচ্ছি এইজের সাথে, এটাকে আমি চেঞ্জ করে এইজ করে দিই, এইজ এবং স্যালারি। তাহলে স্যালারি ভার্সেস এক্সপিরিয়েন্স ছিল, এটা করে দিব এইজ। ওকে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে কি এইজ, AGE।
তারপর ওয়াই লেভেল স্যালারি, ঠিক আছে। দেখেন, খেয়াল করেন, এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, আমি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের জায়গায় এজ করছি এবং স্যালারি আছে। এবং এটা যদি খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন, জিরো যারা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারি 50,000-এর ঘরে, তার 25 বছর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারি প্রায় 1,50,000-এর ঘরে। আচ্ছা, এখন আসি, এটা ছিল আমার নর্মালি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং স্যালারির একটা কম্বিনেশন বা একটা কম্প্যারিজন। এখন আমি চাচ্ছি কি এইজ এবং স্যালারির, আমি এটা এখন রান করি না, দেখি এটার কোনো চেঞ্জ আছে না। আমি এখন রান করি, রান, দেখেন স্যালারি আসছে, এইজ স্যালারি, যাদের এইজ 20 তখন তাদের মানে 20 থেকে 30 তাদের স্যালারি 50,000-এর নিচে, যাদের স্যালারি 30 থেকে 40 তাদের 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 স্যালারি প্রায় 1,00,000-এর কাছাকাছি, যাদের এই 40 থেকে 50 তাদের স্যালারি প্রায় 1,50,000, যারা 50 থেকে 60। তাহলে আমি স্যালারির সাথেও একটা কোরিলেশন দেখতে পাচ্ছি, মানে যত বয়স বাড়তেছে তত স্যালারি বাড়তেছে, এটাকে পজিটিভ কোরিলেশন বলে। আচ্ছা, এরপরে আসি কাস্টমাইজড স্ক্যাটার প্লট। এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, যেমন উপরে কিন্তু আমি কোনো কাস্টমাইজ করি নাই, যেমন এখানে স্যালারি করছিলাম, যখন এটা কোথায় ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর দেখুন আমি আগের ডাটাটা নিব আমার, আমি আগে যেটা চেঞ্জ করেছিলাম এই যে এজ বেসিস স্যালারি, এটাকে কন্ট্রোল এ কপি করি, তারপরে এইখানে নতুন একটা সেল নেই, কন্ট্রোল ভি দিলাম, এটা রাখলাম, ঠিক আছে। এখন দেখেন এখানের মধ্যে করলো কি প্লট ডট স্ক্যাটার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা জাস্ট কালার দিছে, ঠিক আছে। কালার কি হয়েছে, ব্লু, মার্কার 0, আলফাবেট এত, আলফা এত, এইজ কালার্স ব্ল্যাক, S0, এগুলো মানে কি, কমা সহ কপি করলাম, তাহলে 100 পর্যন্ত, কন্ট্রোল সি, দেখেন এখানে স্যালারির এখানে কমা দিলাম, ব্লুটা আমি রেড করে দেই, মার্কারটাকে 1 করে দেখি, আমি জানি না কি মার্কার মানে কি, আলফা 0.5 করে দেখি, এইজ কালার ব্লু করে দেখি, এখন রান করে দেখি তো একটু, দেখেন কি হইতেছে। আও, এখানে জিনিসগুলা লাল কালারে আসছে, ঠিক আছে, কিন্তু আলফা এটা কি জানি না। আচ্ছা, এটাকে একটু চ্যাট জিপিটিতে দেওয়ার চেষ্টা করি। আলফাটা কি, আলফা 0.9 controls the transparency level of the plot elements range এত থেকে 1 fully, alpha 0.9 makes points very light and see through useful dense plot light। আচ্ছা, ডেনসিটিটা বোঝানোর জন্য সম্ভবত, তাহলে আমি এটারে আবার বাড়ায় দেখি, আলফা 0.5 করছিলাম, 0.9 করি, আবার 9, মার্কার 1 করছিলাম না, আবার রান করি দেখি, সমস্যা নেই, একটু ডেনসিটি হয়েছে। আচ্ছা, হালকা থেকে গাঢ় হয়েছে, মার্কার 1টা সমস্যা, মার্কারটা কি হয়েছে, 0 defines the shape of the point। আচ্ছা, মার্কার্স মানে এই যে এখানে আমার কোনটা কোন ইয়ে হবে, ওকে গট ইট। তাহলে এটা 0 ছিল না, এটা ও ছিল, ও মানে কি সার্কেল, এস মানে স্কোয়ার, ট্রায়াঙ্গেল আপ প্লাস, ওকে, তাহলে সার্কেল আমি একটু স্কোয়ার দিয়ে দেখি, তাহলে এস দিই, মার্কারের জায়গায় আমরা এস দিই, মার্কার কোথায় 1 না, মার্কারের জায়গায় হবে স্মল এস। এখন একটু রান করি, দেখছেন বক্স চলে আসছে। তাহলে এই জিনিসটাও একটু বুঝলাম যে এই যে কোনটা কি। তারপর S100 সাইজ মনে হয়, এটাকে আমি 30 করে দেখি তো, 30, শূন্য তো আমার কাজ করে না, রান। ও, তার মানে এই সাইজটা এখানের উপর ডিপেন্ড করতেছে, সাইজ ছোটো বড় করতে পারতেছি। তাহলে আমি আমার এই জিনিসটাকে আবার আরও চেঞ্জ করতে পারতেছে। আবার আসি, এখানে কী কী চেঞ্জ করছে, আর কোনো কিছুই চেঞ্জ করে নাই, গ্রিড দিছে। আচ্ছা, গ্রিড মানে কি দেখেন, এখানের ক্ষেত্রে 2,50,000-এর বরাবর একটা গ্রিড আছে,
2 লাখ বরাবর একটা গ্রিড আছে, আবার শূন্যতে একটা গ্রিড আছে, 5 একটা গ্রিড আছে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো গ্রিড নাই। তাহলে আমি যদি কম্পেয়ার করতে যাই, যখন আমি এভাবে টেনে বা আমার একটা বোঝার ক্ষেত্রে কম্প্যারিজনের সমস্যা হচ্ছে, তো আমি এখানে চাইলে এখানে একটা শিফট এন্টার দিয়ে পেস্ট করতে পারি। এখন দেখেন তো গ্রিড চলে আসছে, মানে আর একটু কম্পেয়ার করতে সুবিধা হচ্ছে। বুঝলাম, তাহলে স্ক্যাটার প্লটের জিনিসটাও একটু আশা করি ক্লিয়ার হয়েছে। মানে এরপরে আসি আমার অ্যাভারেজ স্যালারি বাই জেন্ডার অনুযায়ী কোনো চেঞ্জ আসে নাকি বা স্যালারির কোনো তফাৎ আসে নাকি সেটা বোঝার জন্য একটা বার ডায়াগ্রাম না এটা, হ্যাঁ বার ডায়াগ্রাম আসলো, মানে জেন্ডারের উপর ভিত্তি করে অ্যাভারেজ স্যালারিটা দেখছে। আচ্ছা, আমার ডাটা সেটে ছিল কি আমার ডেটা সেটে ছিল কি এডুকেশন লেভেল, জব টাইটেল, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আর স্যালারি। ঠিক আছে, আমি এখন চাচ্ছি এডুকেশন লেভেলের উপর ভিত্তি করে দেখব। দেখেন, এডুকেশন লেভেলের উপর ভিত্তি করে দেখার জন্য এভারেজ স্যালারি বাই জেন্ডার দিছে, এটাকে নেম দিছে। তাহলে আমি চাচ্ছি কি এবার এটাকেই কপি করলাম, পরে আরেকটা রান করি, কন্ট্রোল ভি। আমি চাচ্ছি কি এভারেজ স্যালারি বাই জেন্ডার, এভারেজ স্যালারি বাই এডুকেশন। ঠিক আছে, জেন্ডার বাদ দিয়ে এডুকেশন করি। গ্রুপ মানে কি দুইটা কলামকে একটা গ্রুপ করার জন্য। তাহলে আমি চাচ্ছি স্যালারি আর এডুকেশন, স্যালারি আর এডুকেশন। তাহলে স্যালারি জেন্ডার বললাম, এডুকেশন পি ডি ইউ সি এর জন্য ইউ এন। ঠিক আছে, এরপর আসি এভারেজ স্যালারি বাই জেন্ডার ডট প্লট আছে। আমি এভারেজ স্যালারি বাই জেন্ডার নাই, এভারেজ স্যালারি বাই এডুকেশন আছে ডট প্লট। কাইন্ড মানে কি কোন রকমের আমি চার্ট চাচ্ছি, বার চার্ট, কালার ব্লু আর পিঙ্ক। আচ্ছা, ব্লুর বদলে পিঙ্কের বদলে আমি গ্রিন দিই, পিঙ্ক দেখতে পুকি লাগে। GREEN গ্রিন। ও আমার এন আসে না, এন আসলো গ্রিন। আচ্ছা, তারপর প্লট টাইটেল এভারেজ স্যালারি বাই এডুকেশন, EDUCATION এডুকেশন। তারপর এক্স প্লটে জেন্ডার, ওয়াই প্লটে এভারেজ স্যালারি। এখন আমি তো জেন্ডার না, আমি চাচ্ছি এডুকেশন দিতে, কন্ট্রোল সি করে এই জেন্ডারটাকে এডুকেশনে রূপান্তর করলাম। এখন আমি রান করি, দেখেন রান হচ্ছে। যখন রান হবে তখন এখানে স্টার দেখাবে। আচ্ছা, আমার কোনো কোডে ভুল আছে, জেন্ডার এভারেজ স্যালারি কোডে কি ভুল করছে, এডুকেশন কি এরর। আচ্ছা, এডুকেশন তো আমার বড় হাতের ছিল, ছোট হাতের না। এডুকেশনও ছিল না, এডুকেশন লেভেল ছিল, মনে আছে? এই যে আমি যদি ডাটা সেটে যাই, এডুকেশন লেভেল ছিল। আমি একটু সেম টু সেম কপি করব, কপি করে এখানে যাব, এডুকেশন লেভেল দিব, নট এডুকেশন জাস্ট। ঠিক আছে, এডুকেশন লেভেল। আচ্ছা, এভারেজ স্যালারি, ওকে, ডাজন্ট ম্যাটার। ওকে, দেখেন ব্যাচেলার্স যারা আছে তাদের এভারেজ স্যালারি 1,20,000, ব্যাচেলার্স ডিগ্রি যারা আছে তাদের এভারেজ স্যালারি 80,000। সেমভাবে এখন দেখেন আমি একটু ওই যে কম্পেয়ার করতে সমস্যা হচ্ছে, আমি গ্রিডটা আনি তো, কাজের ক্ষেত্রে একটু গ্রিড করছিলাম না, আমার এটা এত সমস্যা করে। গ্রিডের একটা কোড ছিল, মনে আছে? তাহলে আমি এখানেই এন্টার দিয়ে গ্রিডের কোডটা আনি, এই যে প্লট গ্রিড, এটা রান দিলাম। এখন দেখেন এখানে গ্রিড চলে আসছে। তাহলে ব্যাচেলার্সের যারা আছে 1,20,000, তো একটু বেশি আছে, 1,25,000 ঘরে বা 1,00,000 সামথিং। তারপর হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি যারা আছে তাদের এভারেজ স্যালারি 80,000-এর উপরে, হাই স্কুল যারা আছে তাদের এভারেজ স্যালারি 40,000-এর নিচে, মাস্টার্সের যারা আছে তাদের বেশি 1,60,000-এর কাছাকাছি, পিএইচডি যারা আছে 1,60,000-এর উপরে। পিএইচডি 2বার আসার কারণ কি দেখেন, পিএইচডি 2বার আসার কারণ, তার মানে আমার ডাটার মধ্যে একটু গরমেল আছে। দেখেন পিএইচডি 2বার আসছে, বাকি সব কিন্তু একবার আসছে। কারণ কি, পিএইচডি এখানে পি বড় হাতের, এইচডি এই ছোট হাতের, ডি বড় হাতের। আবার এটা তো আমরা যখন ডাটা ক্লিন করব তখন কিন্তু এটা খেয়াল করতে হবে যে পিএইচডি 2বার থাকা যাবে না, তাহলে আমার ডাটা রেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে পিএইচডি যখন ছিল তখন এই দুটোটা একসাথে হওয়ার কথা ছিল এবং আরও টপে হওয়ার কথা ছিল। কারণ কি, কারণ এইটার যে কম্বিনেশন আছে, এটারও তো কিছু ডাটা আছে, আবার এটারও তো কিছু ডাটা আছে, দুটোটা আলাদা আলাদা সেগমেন্টেশন হয়ে গেছে, কিন্তু আমার তো হওয়ার কথা ছিল একসাথে, তাহলে রেঞ্জ আরও বাড়ার কথা ছিল। তো ডাটা ক্লিনের সময় এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এখানে করছি কি, সেট এ
কাস্টম প্লটার করছে কি, মেইলের জন্য ব্লু করছে, ফিমেলের জন্য পিঙ্ক করছে। কাস্টম ডিফল্ট কালার গ্রে, আর বাকি সব সেম থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট একটু মেইলের জন্য কালারটা আলাদা দিছে, ফিমেলের জন্য কালার আলাদা দিছে। আমি মেইলের জন্য যদি ব্লু এর বদলে গ্রিন দিই, GREEN তো নাই, আমার এন এখান থেকে আনতে হবে, এন গ্রিন। আর পিঙ্কের বদলে যদি ব্লু দিই, BLUE ব্লু। এখন রান দিয়ে দেখেন জাস্ট কালার চেঞ্জ হবে, এখানে গ্রিন হইলো, এখানে ব্লু হইলো। তারপরে এখানের যে জিনিসগুলো, এটা গ্রিড, এটা যদি বাদ দিই, প্লট গ্রিড অ্যাক্সিস এটা, এখন যদি শিফট এন্টার দিয়ে রান দিই, গ্রিডগুলো চলে যাবে, ঠিক আছে। তারপরে এভারেজ স্যালারি বাই জেন্ডার, DF গ্রুপ বাই জেন্ডার, এখানে মিন করছে গ্রুপ বাইয়ের মাধ্যমে জেন্ডার এবং স্যালারিটা হয়েছে, মানে জেন্ডার সাথে স্যালারি একটা মিন হয়েছে, ঠিক আছে। গ্রুপ করছে, গ্রুপ করার পর এটাকে মিন করছে, গড় করছে। তারপর অ্যাভারেজ স্যালারি বাই জেন্ডারটাকে আবার শর্ট করছে কি আকারে, অ্যাসেন্ডিং আকারে, আমরা শর্টিং কিন্তু উপর দেখছি। তারপর আবার অ্যাভারেজ স্যালারি বাই জেন্ডারকে প্লট করছে বার চার্ট, কালার দিছে কাস্টম প্লেটার এগুলো। তারপর প্লট টাইটেল অ্যাভারেজ স্যালারি বাই জেন্ডার, ফন্ট সাইজ দিছে 16, এটার বদলে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারবো, 20 দিলে সাইজ বাড়বে, এই যে এখানে দেখবেন এটা বাড়ছে। আবার যদি 10 দিই সাইজ ছোট হবে, সাইজ ছোট হয়েছে। তারপর প্লট শোর মাধ্যমে আমার প্লটটা ফুল প্লটিংটা শো করবে। শেষ, এটাই ছিল আমার সম্পূর্ণ কোড এক্সপ্লেনেশন।